তো গাইস ভাই কারেক্ট আছে, গানটা কারেক্ট আছে। তো গানটা আমি কালই শুনে নিয়েছি, বাট যেহেতু কাল অনেকটা রাত হয়ে গেছিল, ভিডিও আর বানানো হয়নি। তো গাইস হায় রে বিয়ে হলো কেন গানটা পুরো শুনে নিলাম। তো আমি যেমনটাকে বলেছিলাম যে এই গানটার যে ফার্স্ট টিউনটা, মানে যেভাবে গানটা স্টার্ট হচ্ছে, ওই যে প্রথমের যে টিউনটা, ওটাই যথেষ্ট তোমাকে মস্তি দিয়ে দেওয়ার জন্য। বাকি পুরো গানটাও আমার বেশ ভালো লেগেছে। গানটা গেয়েছে অভিজিৎ দা। আর অভিজিৎ দা এই গানটাকে খুবই রভাবে গেয়েছে, খুবই রভাবে, যে জন্য গানটা আরও বেশি টাচি লাগছে, আরও বেশি ভালো লাগছে। আরও দুটো ভোকাল আছে, আর একটা মেল ভয়েস আছে, আর একটা ফিমেল ভোকাল আছে। ফিমেল ভোকালটা আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড আই থিঙ্ক বরখা বিষ্টের ওপরে এই ভোকালটা শ্যুট করে যাবে। দেখো এখন আমরা গানটা দেখিনি, বাট গানটা শুনে আমি ধারণা করতে পারছি যে ভাই ভিডিও সংটা কেমন হতে চলেছে। ইয়েস, ফুল অন হবে, ঠিক আছে, এর ভিডিও সংটা ফুল অন হবে। এখানে ভাই ওই খোল করতালের একটা সাউন্ড আছে, ইউজ করেছে স্পেশালি ফর যিশুদাস ক্যারেক্টার। তো বেশ ভালো করে মার্চ করা হয়েছে গানটাতে ওই সাউন্ডটাকে। আর যতটা আমরা টিজারে দেখেছিলাম যে যিশুদার দেব এই গানটাতে চুটিয়ে ডান্স করছে, মজা নিয়ে ডান্স করছে উইথ খোল করতাল। তো ভিডিওটা ভাই অ্যামেজিং হতে চলেছে। তবে হ্যাঁ, গানটার থেকে আমার একটু বেশি এক্সপেকটেশন ছিল, কারণ ওই টিউনটা শুনে আমি টিজারেতে, এই গানের যে টিজার ছিল, টিজারের টিউনটা শুনে অন্যই এক্সপেকটেশন করে নিয়েছিলাম, ঠিক আছে, এক্সপেকটেশন লেভেলটা আমার একটু হাই ছিল এই গানটা থেকে, বাট সেটা পুরো হলো না। তবে গানটা আমার ওভারঅল ভালো লেগেছে। গানটা তোমার প্রথমবার শুনলে অতটা ভালো লাগবে না, বাট গানটা তুমি বারবার শোনো, 4-5 বার শোনো, আমি শুনে নিয়েছি, আমার বেশ ভালো লাগছে এখন গানটা। গানটার সাথে আমি মানিয়ে নিতে পারছি, বাট আমি এক্সাইটেড আছি এই গানটার ভিডিওটার জন্য। এই গানটা ওভারঅল মানে তোমার অডিও ভিজুয়াল তবে ফুল ইম্প্যাক্টটা পড়বে, ঠিক আছে, শুধু অডিওতে সেই ইম্প্যাক্টটা পড়ছে না, বাট যখন ভিজুয়ালি দেখবো আমরা শুনতে শুনতে, আই থিঙ্ক তখন ফুল ইম্প্যাক্টটা পড়বে আমাদের ওপরে এই গানটার প্রভাব পড়বে আর কি। তো গানটা আমার ভালো লেগেছে। তো গাইস যেহেতু বিয়ের সিজন, এই গানটা কিন্তু বিয়ে বাড়িতে বাজতে চলেছে, নানান প্যান্ডেলস, বিয়ে প্যান্ডেল বাজবে গানটা। এটা তো ভাই তোমরা লিখে রেখে দাও, গানটার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে বিয়ে বাড়িতে বাজানোর মতো। অ্যান্ড যেহেতু ভাই ফুল অন মস্তি আছে, লিরিক্স খুব অ্যামেজিং হয়েছে, খুব সিম্পল বাট কাতুকুতু দিয়ে দেওয়ার মতো লিরিক্স, মানে মস্তি দিয়ে দেওয়ার মতো লিরিক্স হয়েছে। এই গানটা ভাই বিয়ে বাড়িতে বাজবে। তো আমার ভালো লেগেছে গানটা। আর যেটা বললাম যে অভিজিৎদা খুবই রভাবে গানটা গেয়েছেন, দেবের গলায় ঢাকের তালে শুনেছি আমরা অভিজিৎদার ভোকালে, আই মিন দেব সেখানে পারফর্ম করেছে। তো এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি অভিজিৎদার গলায়, ভালো। আর যেটা বললাম যে খোল করতালের যে ইউসেজটা হয়েছে এই গানের মধ্যে, মিউজিকে যেভাবে মার্চ করেছে, গানটাকে এনহ্যান্স করে দিচ্ছে। তো তবে গানটা আরও ভালো হয়তো করা যেত, অনেস্টলি বলছি আরও ভালো হতো। তবে এখানে একটা গ্রাম বাংলার ছোঁয়াও রেখেছে, বেশি এনহ্যান্স করাও যাবে না, কারণ গ্রাম বাংলার ছোঁয়া রেখেছে, তার সাথে খোল করতালকে মার্চ করেছে, তার সাথে মস্তি রেখেছে, লিরিক্সের মধ্যে মস্তি আছে। ওভারঅল ভালোই করেছে, ঠিক আছে, এত কমপ্লেন করার দরকার নেই ভাই। কিছু আলাদা তো হয়েছে, মানে সেই একই ঢাঁচার গান তো হয়নি। যেই মিউজিক দিয়ে থাকুন এখানে, আই থিঙ্ক নীলানন্দা মিউজিক দিয়েছে, তো
ভালো মিউজিক দিয়েছে, কম্পোজিং ভালোই হয়েছে, বেশি কমপ্লেন করবো না। কারণ যে কোনো নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে গেলে টাইম লাগে, মানিয়ে নিতে গেলে টাইম লাগে। তো কিছু নতুন তো ট্রাই করেছে, তো সেটাকে আমি ওয়েলকাম করছি। আমার ভালোই লেগেছে, ঠিক আছে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গানটার মিউজিক ভিডিওর জন্য আমি ওয়েট করে আছি, বিশেষ করে। তো দ্যাটস ইট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।